আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল বৃহস্পতিবার আর এখন দুপুর ৩টা বাজে, পৌনে ৩টার সময় আমি আমার বড় ছেলেকে নিয়ে কোচিংয়ে এসেছি। আর এটা হচ্ছে কোচিংয়ের বেলকনি। মাঝে, মাঝে তো বড় ছেলেকে দিয়ে চলে যাই আবার নিতে আসি। আর ছোট ছেলেকে দিয়ে আর যাওয়া যায় না কারণ আমি চলে গেলে ও কান্নাকাটি করে। তাই একবারে ওর ছুটির জন্য অপেক্ষা করি। ছুটি হলে একবার ওকে নিয়েই যাই। তো আজকে বড় ছেলের ছুটি তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবলাম আবার আসবো, তাই একবারে ওকে নিয়েই বাসায় যাব। ওদের কোচিংয়ের আশেপাশে বেশ কয়েকটা 99 শপ আছে। তো যেই কটা 99 শপ আছে তার মাঝে আজকে যেই শপটায় এসেছি এইখানে অনেক জিনিস পাওয়া যায়। নামটা 99 হলেও এখানে ৳10 থেকে শুরু করে একদম ৳৯,০০০ মূল্যের জিনিসও পাওয়া যায়। যখন সময় কাটে না তখন এই শপে আসি আর এখানে আসলে সময়টা যে কিভাবে কেটে যায় টেরও পাই না। আমরা গৃহিণীরা ক্রোকারিজের কোনো দোকানে আসলে দেখা যায় যে আমাদের সবই কিনে নিতে ইচ্ছে করে। যতক্ষণ পর্যন্ত ব্যাগে টাকা থাকে ততক্ষণ মনে হয় যেন সবই কিনে নিই। আমার তো এমন একটা অভ্যাস আছে, আপনাদেরও আছে কিনা কমেন্টস করে জানাবেন। আমার ব্যাগে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ মনে হয় যে আরও কিনি। এই টাকা নিয়ে আর বাসায় যাওয়া যাবে না। টাকা যা নিয়ে এসেছি সবই খরচ করে তারপরে বাসায় যেতে হবে। যেদিন থেকে ওদের এখানে কোচিংয়ে দিয়েছি সেদিন থেকে আর কাঠপট্টি বা চকে যাওয়া হয় না। আমাদের বরিশালের মানুষরা তো অবশ্যই চিনবেন যে কাঠপট্টি চকে সব জিনিস পাওয়া যায়। তো সেদিকে আর যাওয়া হয় না কারণ কোচিংয়ের একদম পাশেই সব 99 শপগুলো। আর এইখানে আসলে সব ধরনের জিনিস পাওয়া যায়। ঘরের জন্য টুকিটাকি যা কিছুই লাগুক না কেন এখানে চলে আসি। মেয়েরা সবচাইতে ঘর সাজাতে পছন্দ করে আর ঘর সাজানোর সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। গ্রিন কালার এই প্লেটগুলো ভালোই লাগে। এটার 2টা কালার ছিল আর অন্যদিকে দেখলাম যে ইয়েলো কালার এই বাটি সেটটা এত সুন্দর লাগছিল, দেখেই বারবার চোখে পড়ছিল। তো দাম আমি কোনোটার জিজ্ঞেস করিনি কারণ আমি তো এখন কিনবো না। ভাবলাম যে এখানে যখন এসেছি আপুদের সঙ্গে কিছু শেয়ার করি। আমাদের বরিশালে যারা আছেন তারা দেখা যায় যে কাঠপট্টি বা চকেই কেনাকাটা করতে বেশিরভাগ সময় তারা যায়। তো অনেকেই তো আমার ব্লগগুলো দেখে থাকেন। তারা যদি জানে যে এখানে এরকম একটা শপ আছে তাহলে তারাও কেনাকাটা করতে এখানে আসবে। আর এখানে যে কি নেই সেটাই আমি ভাবছিলাম। আর কি ঘরের যাবতীয় জিনিস A to Z সব জিনিস এখানে পাওয়া যায়। কর্নারে এই স্ট্যান্ড ল্যাম্পগুলো বেশ ভালোই লাগে। আজকাল ঘর সাজানোর জন্য অনেকেই এই ল্যাম্পগুলো ব্যবহার করে থাকে। আমার কাছে তো খুব ভালো লাগে। আর এখানে যে এত রকম শোপিস আছে এগুলো দেখতে যে এত ভালো লাগছিল। অনেকটার প্রাইস লেখা ছিল আবার অনেকটার প্রাইস লেখা ছিল না। এখানে কিউট একটা আনারস ছিল, দেখেন কত ভালো লাগছে না? আর এই শোপিসগুলো তো অনেক সুন্দর ছিল। আর এটা হয়তো ক্যান্ডেল ল্যাম্প হিসেবেও ব্যবহার করা যায়। আমি ধরে দেখছিলাম না কারণ এখানে লেখাই ছিল যে হাত দেওয়া নিষেধ। তারপরও আমার জন্য হয়তো ছাড় ছিল কারণ যেহেতু আমি ভিডিও করছিলাম। যেকোনো উপলক্ষতে যদি কারোর জন্য কোনো গিফট কিনতে হয় তাহলেও আপনারা এখানে আসতে পারেন। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর এই শোপিসগুলো তো এখন আমার কাছে মনে হয় ভাইরাল শোপিস কারণ প্রতিটা বাসায় এখন এই শোপিসগুলো আছে। আর এই পাশে ছিল কিউট কিউট ছোট ছোট ফুলদানি আর এই ফুলদানিগুলো এত ভালো লাগছিল। আর এই পাশে তো বিভিন্ন ধরনের মগ ছিল আর এই মগগুলো এত বেশি সুন্দর। আর এই পাশে কিছু মিরর ছিল আর এই মিররগুলো আমি অনলাইনে দেখেছি। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের দোকানে অনলাইনের সার্ভিস দেয় কিনা, কিন্তু এখন পর্যন্ত তারা অনলাইনে কোনো সার্ভিস দেয় না। আমার ভিডিও তো অনেক আপুরে দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান, তাই ভিডিওটি এই পর্যায়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখা হয়ে গেলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা আজকেই প্রথম আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো যদি ফেসবুক পেজ থেকে আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো এখানে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি। প্রতিদিন না পারলেও দেখা যায় 2-1 দিন পর পর আমি আমার ডেইলি ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই প্রতিদিনের ব্লগগুলো দেখার জন্য আপনাকে আমার পেজটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকতে হবে। আপনি যদি কখনোই আমার ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে ফেসবুক আপনার নিউজ ফিডে কখনোই আমার ভিডিওগুলো শো করাবে না। যাক, অনেক কথা তো বলে ফেললাম, এখনো আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা বাকি আছে। এই পাশে একটা আয়রন স্ট্যান্ড দেখতে পেলাম আর এই পাশে যে কর্নার স্ট্যান্ডটা দেখছেন এই স্ট্যান্ডটা আমি বহুবার দেখেছিলাম অনলাইনে, আজকে শপে দেখতে পেলাম। আর ওই যে বাটিটা দেখছেন বড়, ওই বাটিগুলো আমি এখান থেকেই নিয়েছিলাম। কেক বানানোর জন্য এক বিট করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়তে হতো। আগে তো ঘরে থাকা যে কোনো বড় বাটি দেখা যেত যে কেক তারপর মেয়োনিজ বানানোর কাজে ব্যবহার করতাম, কিন্তু এখন এই বাটিটা নেওয়ার পরে এটাতেই করা হয়। বড় বাটিগুলোর তলাগুলো কেমন যেন ছড়ানো থাকতো, বিট করতে গেলেই চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়তো। আর এখন আর সেই সমস্যাটা হয় না। এই বাটির তলার অংশটা খুবই কম আর উপর দিকে অনেক ছড়ানো, যার জন্য সুন্দরভাবে বিটটা হয়।
কথা বলতে, বলতে আমি শপের যেই পাশটায় এসেছি, এই পাশটাতে ছোট, ছোট কিউট সুন্দর বাটি আছে। এই বাটিগুলো সস কিংবা লবণের জন্য ব্যবহার করা হয়। শপের একেক সাইডে একেকটা জিনিস। তো এই সাইডে আছে সব স্টিলের জিনিসগুলো। স্টিলের জিনিসগুলো তো রান্নাঘরে অনেক বেশি কাজে লাগে আর কেকের অনেক মোল্ডও আছে এখানে। আমি যেই প্লেটটাতে পিজ্জা বানাই সেই পিজ্জা প্লেট এবং একটা কেকের মোল্ডও আমি এখান থেকে নিয়েছিলাম। গোল যেই মোল্ডটা যেটাতে আপনারা মাঝে, মাঝে আমাকে রুটি রাখতে দেখেন, তো সেই মোল্ডটাতে যখন কেক বানানো না হয় তখন আমি রুটিটা ওই মোল্ডটার মধ্যেই রেখে দিই এবং ওই মাপেরই আমার একটা স্টিলের ঢাকনা আছে। রুটি বানানোর পরে খুব সুন্দরভাবে ওটাতে ঢেকে রেখে দিই। রুটিগুলো খুব ভালো থাকে। আর এই পাশটাতে যে পাশটাতে এখন এসেছি এই পাশে সব দস্তার জিনিসগুলো আছে। আর কি রান্নাঘরের যাবতীয় জিনিস এই পাশটাতে পাওয়া যায়। আর এখানে পিঠার সাজ দেখতে পেলাম। আর কয়দিন পরে তো শীত চলে আসবে। আর শীতের জন্য চিতই পিঠা বানানোর জন্য চিন্তা করছিলাম যে একটা সাজ নিব। তো এই পাশে জগ আছে এবং রান্নাঘরে তো আমাদের দেখা যায় যে মসলা রাখার জন্য অনেক জার লাগে। আর এখানে মসলা রাখার জন্য অনেক জার আছে। আর এগুলো ইসবগুলের ভুসি বা তোকমা এগুলো রাখার জন্যও খুব কাজে লাগে। তো ঘুরে, ঘুরে দেখছিলাম আর বারবার ঘড়িটা দেখছিলাম যে আর কত সময় বাকি আছে। ঘর সাজানোর যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় আমরা বাইরে কিছু কেনাকাটা করতে গেলে একটা কিনতে গেলে আরেকটার কথা ভুলে যাই। কিন্তু এই শপে আসলে দেখা যাবে যে একটা কিনতে গেলেই আরেকটার কথা মনে পড়ে যায়। আর কি পাশাপাশি সব জিনিসগুলো এমন করে সাজানো, একটায় হাত দিলে আরেকটায় চোখ পড়ে যায়। মনে হয় যেন এটাও তো লাগবে, এটাও নিয়ে নিই। এখন যে পাশটাতে এসেছি এ পাশে রান্নাঘরের টুকিটাকি সব জিনিস পাওয়া যায়। এই পাশে আছে অনেক ধরনের বক্স। বক্সের তো আমাদের অনেক দরকার হয় রান্নাঘরে দেখা যায় মসলা রাখতে বা বিভিন্ন ছোটোখাটো যেকোনো জিনিস রাখার জন্য বক্সের অনেক বেশি দরকার হয়। তাছাড়া বাচ্চাদের টিফিন দেওয়ার জন্যও ভালো, ভালো একটু বক্সের দরকার সেগুলোও দেখতে পেলাম এখানে আছে। তো এই পাশটা ঘুরে, ঘুরে দেখছিলাম আর অন্যদিকে দেখলাম যে এইখানে টেবিল ম্যাট, তারপরে রানার এই ধরনের টেবিল ক্লথ এগুলোও আছে এই পাশে। আর কি সব ধরনের জিনিস বললাম না, সব ধরনের জিনিসই আছে। আচ্ছা, আপুদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটার সঙ্গে আমি আজকে ১ম পরিচিত হয়েছি। এটা জিজ্ঞেস করলাম ভাইকে যে এটা কি? তো সে বলল যে গুনার মাজনি দিয়ে আমরা যে থালা বাসন মাজি তার পরিবর্তে এইগুলো এসেছে। এগুলো দিয়ে নাকি থালা বাসন মাজে। আমার কাছে তো রুমালের মতো লাগছিল। আচ্ছা আপুরা আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কেউ এটা ব্যবহার করেছেন কিনা? যদি কেউ এটা ব্যবহার করে থাকেন তাহলে এটার রিভিউটা একটু কমেন্টস করে জানাবেন। তো এই পাশে দেখেন ঘর সাজানোর জন্য কত ধরনের গাছ আছে আর ওই পাশটাতে দেখলাম বাচ্চাদের সুন্দর, সুন্দর খেলনা আছে। ছোট, ছোট কিউট খেলনাগুলো আছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে গ্লাস রাখার একটা স্ট্যান্ড কিনবো। আজকে এখানে আসার পরে দেখি যে এই শপটাতে গ্লাস রাখার স্ট্যান্ডও আছে। স্ট্যান্ডগুলো ভালোই লেগেছে। তো এটার যা প্রাইস সেটা আমার কাছে এখন ছিল না। তাই ভাবলাম যে কোনো একদিন এসে এটা নিয়ে যাব। রান্নাঘরে গেলে আমাদের যে কত ধরনের জিনিসের প্রয়োজন হয় তার আর কোনো শেষ নেই। আর এখানে এসে দেখলাম ছোটখাটো সব ধরনের জিনিস আছে। আর এই পাশটাতে একটু ঝাড়বাতিও দেখলাম। ঝাড়বাতিটা বেশ ভালোই লাগছে। আমরা যখন ঢাকা গিয়েছিলাম একবার নিউ মার্কেটে গিয়েছিলাম। তো নিউ মার্কেটের এক সাইডে এত ধরনের গাছ যে দেখলে চোখটা জুড়িয়ে যায়। মনে হয় যেন সবকিছুই নিয়ে আসি। তো সেই রকমই এখানে এই লতাগুলো দেখতে পেলাম আর কি ঘর সাজানোর জন্য। আর এই পাশে আরও একটা প্রয়োজনীয় জিনিস দেখেছি সেটা হচ্ছে ছোট্ট, ছোট তাওয়ালগুলো। এই তাওয়ালগুলো রান্নাঘরে অনেক বেশি কাজে লাগে। যখনই দেখা যায় যে একটু পর পরই তো আমাদের হাত ধুতে হয়। আর হাত মোছার জন্য এই তাওয়ালটা বেশ কাজের। আর এই পাশে হচ্ছে ঘর সাজানোর কিছু জিনিস আছে। আর এই পাশটাতে দেখলাম বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে। বাচ্চাদের যে কত ধরনের খেলনা এখানে। আর একটা দোকানে আসলে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর সব জিনিস এবং রান্নাঘরের অনেক জিনিস এখানে পাওয়া যায়। আর রান্নার জন্য তো আমাদের কত ধরনের জিনিস প্রয়োজন হয়। সময়টা বেশ ভালোই কাজে লাগালাম আমি। এতটা সময় দাঁড়িয়ে থাকতে দেখা যেত আমার ভালো লাগতো না। আর এই যে ঘুরে, ঘুরে নিজেও দেখছিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। সময়টা আমার ভালোই কেটেছে। আপনারা চাইলে এখানে বেশ কয়েকটা শপ আছে। তো আমি এখানে যখন থাকি তখন দেখা যায় যে বসে থাকি। এই সবগুলোতে এসেই বসে থাকা হয়। অনেক সময় দেখা যায় যে ওদের কোচিংয়ে বসার মতো জায়গা থাকে না। কি আর করব, এই শপে এসে বসে থাকি। এই পাশটাতে ফ্লাওয়ার সহ কিছু ফ্লাওয়ার ভাস আছে। কিছু, কিছু ফ্লাওয়ার ভাস তো খুব বেশি ভালো লাগছিল। আর এই সাইডে টবের মধ্যে সুন্দর গাছ ছিল। আর এই গাছগুলো দেখে ভাবছিলাম যাদের ঘরে জায়গা নেই গাছ লাগানোর, অনেকেরই আছে যে ঘরে অল্প জায়গা গাছ লাগাতে পারে না। যেমনটা আমার ব্যালকনিতে তো কোনো জায়গাই নেই, যার কারণে আমি কোনো গাছ লাগাতে
পারি না ইচ্ছে থাকা সত্ত্বেও। তো এখানে এমন কিছু গাছ আছে যে গাছগুলো ঘরে রাখলে কেউ ভাববেই না যে এটা আর্টিফিশিয়াল, মনে করবে একদম তরতাজা গাছ। তো এই পাশে একটা ওয়াল পিকচার দেখলাম যেটা খুব ভালো লেগেছে। আর এই দেখেন এই পাশে যে ছোট্ট কিউট একটা গাছটা কত সুন্দর না, মনে হচ্ছে একদম তাজা পাতা। বেডসাইড টেবিল, বাচ্চাদের পড়ার টেবিল বা ডাইনিং টেবিলের উপরে এই ছোট্ট গাছটা রেখে দিলে খুব ভালো লাগবে। আচ্ছা আপুরা, আপনারা আবার ভাববেন না যে শপের জিনিস দেখাচ্ছি বলে আমার ব্লগগুলো এ ধরনেরই হবে। আসলে আমার এই পেজটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ আর কি। ডেইলি লাইফে আমি যা যা করি, যা রান্নাবাড়া করি, সংসারে টুকিটাকি কাজকর্ম সব কিছুই এই ব্লগে আমি শেয়ার করি। তাই ভাবলাম এই কাজের মধ্যে তো আজকে এই যে বাইরে এসে সময়টা কাটাচ্ছি, কোথায় কিভাবে কাটালাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যার কারণে এই শপে যখন এসেছি, এই শপে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়ে একটু ভিডিও ধরে রাখলাম। আর অনেকেই হয়তো এটা লোকেশন জানতে চাবেন, তাই এটার কার্ডটা দেখিয়ে দিলাম। ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করেও আসতে পারবেন লোকেশন জেনে। কথায় আছে না, টাকা থাকলে বাঘের চোখও মেলে। তো এত কিছু কিনতে কিন্তু টাকারও দরকার আছে। তো তারপরও যাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী সব কিছুই এখানে কেনাকাটা করা যায়। যেমন সংসারে সব কিছু কম দামি বেশি দামি সব ধরনের জিনিসপত্রই এখানে আছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনে নিতে পারবেন। এই পাশটাতে একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আর ক্যান্ডেল তো সেভাবে জ্বালানো হয় না, কারেন্টই তো যায় না। আর কারেন্ট গেলেও দেখা যায় যে সব ঘরে এখন আইপিএস আছে, যার কারণে সেরকম একটা ক্যান্ডেল স্ট্যান্ডের দরকারও হয় না। তারপরও শোপিস হিসেবে সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই জিনিসটা সুন্দর না? মানুষের মাথায় কত বুদ্ধি দেখেন। আর আমি যখন এই শপে ছিলাম, এটা যখন অন করলো এত সুন্দর পানির আওয়াজ আসছিল আর এই ধোঁয়াগুলো এত ভালো লাগছিল। সম্পূর্ণ ব্লগটাতে তো আমি অনেক জিনিস আপনাদেরকে দেখালাম, কিন্তু কোনো কিছুরই আমি প্রাইস জানতে চাইনি। কিছু কিছু জিনিসের প্রাইস লেখা ছিল, তবে যেগুলোর লেখা ছিল না সেগুলোর প্রাইসটাও আমি জানতে চাইনি। তবে এই জিনিসটা দেখার পর এত ভালো লেগেছিল, এটার প্রাইসটা জানতে চাইলাম। তো এটার প্রাইসটা সে বললো যে ৯,০০০ টাকা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং ছোট্ট একটি কমেন্টস করে পাশে থাকবেন। খোদা হাফেজ।